কলকাতাকে বলা হয় কালীক্ষেত্র। সুতানুটি গোবিন্দপুর অর্থাৎ অতীত দিনের কলকাতার বেশিরভাগ অঞ্চলই তখন জল ও জঙ্গলে ভর্তি। সেই সময় আচমকাই নির্জন বনের ভিতর শক্তি সাধনার উদ্দেশ্য নিয়ে হাজির হন এক ভবঘুরে তন্ত্রসাধক। ব্রহ্মচারীর নাম উদয়নারায়ণ। ঘন জঙ্গলে নিজের হাতে মাটির সিদ্ধেশ্বরী কালী মূর্তি তৈরি করেন। 1703 সালে ব্রহ্মচারী মূর্তি তৈরি করেন ও পূজা অর্চনা শুরু করেন। নির্জনতার মধ্যে মাঝে মাঝে শোনা যেত কালী মন্দিরে ঘণ্টার ধ্বনি। সেই থেকে এলাকার নাম হয় ঠনঠনিয়া। বর্তমান কালী মন্দির ও পুষ্পেশ্বর শিবের আটচলা মন্দিরটিও প্রায় 200 বছরের পুরনো। 1803 সালে ব্যবসায়ী শঙ্কর ঘোষ এই মন্দিরের ব্যয়ভার তুলে নেন নিজের কাঁধে ও মন্দির তৈরি করে দেন। এখনও তার বংশধরেরা মন্দিরের সেবায়। লোকে বলে একসময় পুজোর উপলক্ষে শ্মশান থেকে মরা নিয়ে এসে বামাচারীর মতে সব সাধনা হতো এই মন্দিরে। তবে সে কথা সত্যি কিনা তা যাচাই করেনি কেউ। মায়ের মূর্তি না পাথরের না ধাতুর, সম্পূর্ণ মাটির তৈরি। প্রতি বছর নতুন করে তৈরি হয় সেই বিগ্রহ। জানা যায় রামকৃষ্ণ পরমহংসদেব যখন ঝামাপুকুরে বাস করতেন তখন প্রায়ই আসতেন এই মন্দিরে ও মাকে গান শোনাতে। ঠনঠনিয়া কালীবাড়িতে 365 দিন আমিষ ভোগ হয়, তবে ফলহারিণী ও দীপান্বিতা অমাবস্যায় নিরামিষ ভোগ হয় মায়ের। এই বিশেষ পুজোর দিনগুলিতে মনস্কামনা পূরণ করার জন্য মন্দির প্রাঙ্গণে উপচে পড়া ভিড় থাকে। মায়ের দয়ায় সবার মনোবাসনা পূর্ণ হোক। জয় মা ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী। জয় মা।